যে বাণীটি এরকম, যে দেশেতে জন্ম হোক না, যেথায় তুমি যাও বা থাকো, সে দেশের এই নির্দেশ মেনে মিত্রভাবে স্বার্থ দেখো। এই বাণীটির মর্মার্থ এখন খুব গভীরভাবে আমাদের অনুধাবন করে তদ অনুযায়ী আমাদের চলন এবং চরিত্রকে ঠিক করতে হবে। যদি তা না করি তাহলে পরে আমাদের নানা রকম বিভ্রান্তির মধ্যেই পড়ে যেতে হবে। এবং এই জিনিসটা এই জন্য প্রাসঙ্গিক যে এত মানুষের সমাবেশ, স্বতঃস্ফূর্ত সমাবেশ, এরাই এই দিকটা যদি নিজেদের মধ্যে খুব গভীরভাবে পরিচর্যা করে এবং তদনুযায়ী তার পরিবেশকে ডিল করে, আচরণ করে পরিবেশের সাথে, তবে বোধহয় কোনো ধরনের বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমার ঠাকুর তো সেটা বলেওছেন যে ধর্ম মানে সব পরিবেশ বাঁচা ও বাড়া। দীক্ষার বিষয়ে তো নানা কথা আছেই, যে দেখেন শুধু দীক্ষার যে এত কতটি অর্থ আছে, যারা অভিধান দেখলেও দেখবেন, এই গুরুকরণ, গুরু গ্রহণ, যজ্ঞ, অভিষেক, এর থেকে শুরু করে অনেকগুলো কথা আছে। ইংরেজিতে যেটা দেখেছি আমি, সেখানে আছে টু বি এবল অর টু মেক এবল। আরেকটি আছে দেখবেন, শাশ্বতীতে একটা বাণী আছে বড় দীক্ষা নিয়ে, সেখানে বলা হয়েছে দীক্ষা মানে নিয়ম গ্রহণ আছে। এটাকে বলা হয় নবজন্ম, দ্বিজত্ব লাভ, এরকম অনেক অনেক কথা আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো বলে মনে হয় যে নিয়ম গ্রহণ। নিয়ম গ্রহণ মানে কি, দীক্ষার মধ্য দিয়ে একটা মানুষ কিছু নিয়মকে অনুসরণ করতে থাকে। এই যেমন সকালে ঘুম থেকে উঠতে হবে, তারপরে ইষ্টবিধি করতে হবে, থানকুনি পাতা খেতে হবে, ইত্যাদি ইত্যাদি কতগুলি নিয়মের মধ্য দিয়ে যায়। আর এই নিয়ম পালন করতে 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 সে কি নিজেকে যোগ্য করে তোলে, দক্ষ করে তোলে জীবন পরিচালনায়। এই দীক্ষার যে মূল উদ্দেশ্য যে দক্ষতা, সেই দক্ষতাটা আসে এই দিক থেকে যে সে করে করে নিজে যোগ্য হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে। সেটি তো মানব জীবনে অবশ্যই 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 প্রয়োজন। যে একটা খারাপ কাজ করতে গেলেও উস্তাদ লাগে। এখন আপনি দীক্ষার মতো একটা জায়গা, জীবনকে নিয়ে আপনি ডিল করবেন, সেখানে গুরুকরণ লাগবে না। কাজেই মনুষ্য জীবনের জন্য অতি অপরিহার্য দরকার দীক্ষা। এবং এই দীক্ষার যে ভারটি, সেটি ঠাকুর এই ঋত্বিকদের মধ্যে দিয়েছেন। একটি কথা আবারও হিমায়তপুরেও সেটি বলেছি আমি, যে এই যে যারা অবিপ্র, আমরা যারা বিপ্র নই, আমাদের উপর এই ঠাকুর অনুকূল চন্দ্রই একমাত্র ব্যক্তি এই দীক্ষার মতো একটি কাজ তিনি অর্পণ করেছেন বা অধিকার দিয়েছেন। এবং ঠাকুর অনুকূল চন্দ্রের কথা তো আপনারা জানেন, তিনি যদিও সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তথাগত, পুরুষোত্তম ইত্যাদি আছে, কিন্তু তিনি যা বলেছেন সেটির সমর্থন সূচক কথা কোথায় আছে, সেটি তিনি তার পার্শ্বদ পরিকরদেরকে বলতেন যে দেখেন তো কেষ্টদা, এই ধরনের বিধান অন্য কোথাও আছে কিনা। এবং কেষ্টদা বলছিলেন যে একটি মাত্র ক্ষেত্রের উদাহরণ আছে, যে জৈমিনীর ন্যায় শাস্ত্রে এটি আছে, দ্বিপ্রকৃত তৃতীয় বা চতুর্থ খণ্ডে এটি পাবেন আপনারা। তো এই যে এত বড় সুযোগ আমরা যারা পেলাম, আমাদের উচিত হবে এই সুযোগকে জীবন দিয়ে, জীবনের যথাসর্বস্ব দিয়ে তার প্রভুর আদেশকে বাস্তবায়ন করা। তিনি বলছেন এই যে যতক্ষণ পর্যন্ত মানুষ গুরু গ্রহণ না করবে, ইষ্টের সঙ্গে যুগসূত্র স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত সে অনিষ্টের সাথে থাকবে। আপনি তো বুঝেন, ইষ্টের উল্টাটা অনিষ্ট। ইষ্ট মানে মঙ্গল, কল্যাণ, ভালো, আর অনিষ্ট তো বুঝেনি অমঙ্গল, অকল্যাণ, খারাপ। কেউ জীবনে কি চায় যে আমি অমঙ্গলের পথে যাই? চায় না। সুতরাং মানুষ মাত্রই দীক্ষিত হওয়া প্রয়োজন। এই ঋত্বিকদের নিয়ে তার যে কত আছে দেখবেন, সমস্ত ঋত্বিকদের করণীয় সম্পর্কে পূজনীয় বিদ্যুৎ একটা সংকলন গ্রন্থ করেছেন, শুনো ঋত্বিক। আমার মনে হয় প্রত্যেক ঋত্বিকের এই বইটা রাখা দরকার।
মানে অর্থাৎ যতগুলি ঋত্বিক সম্পর্কে তার যত কথা আছে এই সবগুলিকে একত্র করে তিনি পরিবেশন করেছেন। এইটি দেখবেন ছোট 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 আকারে তিনি ঋত্বিকদের নিয়ে কথা বলছেন। হ্যাঁ, বলছেন তারা ভ্যানগার্ড অফ প্রসপারিটি, মানে অগ্রগতির তারা দূত, এবং এই সব নানা কথা তিনি বলেছেন। ব্যাপারটা হয়েছে এই যে আমরা যারা বলি আমরা ঋত্বিক, আসলে এই এখন আবার সেই রবীন্দ্রের কথা আসে যে আমরা কিন্তু ঋত্বিক, এই কথাটা বলাটাই বোধহয় ঠিক নয়। এটি বলা উচিত আমি ঋত্বিক হবার জন্য প্রচেষ্টা পর একজন ব্যক্তি। ঋত্বিক অনেক বড় জিনিস, বড় মাপের জিনিস। ঠাকুরও বলছেন ঋত্বিক পদবী অনেক বড় পদবী, এর চাইতে বড় পদবী আর নাই। কিন্তু এইটি আমাদের বোধের মধ্যে আছে কিনা এইটা বলছেন তিনি। এই যে আমরা একটা প্রতিযোগিতাও থাকে দেখছি, আমি লক্ষ্য করি আর কি, যে দীক্ষা দানের একটি প্রতিযোগিতা, দীক্ষা দিতে হবে এই জন্য একটা মানে একটা শীতল প্রতিযোগিতা চলে। কিন্তু ঠাকুর তো বলছেন অন্যটা, যে মানুষ তোমার যাজনে উদ্বুদ্ধ হয়ে, তোমার চরিত্রের উদ্বুদ্ধ হয়ে যখন সে দীক্ষা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, তখন তো তার দীক্ষা দেওয়ার সময়। কিন্তু আমাদের চরিত্রে সেই বিষয়টা আছে কিনা সেটি বোধহয় নীরব পরখ করা জরুরি। সময় এখন খুব জটিল সময়। এই যেন তেন প্রকারে এই ঋত্বিকতার কাজটি চালিয়ে যাওয়াকে তিনি কোনোভাবেই জীবনে প্রশ্রয় দেননি। তিনি বলেছেন যে তুমি দীক্ষা দিয়ে ওই প্রণামী বা দক্ষিণা কুরানোর যে একটি প্রবণতা, সেই প্রবণতাটা যেন ঋত্বিকদের মধ্যে না হয়। এই সব বিষয় অবশ্য সাধারণ মানুষের বিষয় নয়, কিন্তু যেটা মোটা দাগে যে জিনিসটা আছে সেটা তো মানতে হবে। বলা আছে দেখবেন যে 12 বছর পর্যন্ত বয়সে দীক্ষা দিতে হবে, তার আগে নাম টাম দেওয়া যেতে পারে, কিন্তু সেটা কিন্তু কেউ মানছি না, আমরা মানতে চাই না। অনেক ছোট ছেলেকে আমরা দীক্ষা দিয়ে দিচ্ছি, ছোট ছেলে মেয়েকে। বলছে যে ঠাকুরের নামটা দেওয়া হলো, কিন্তু আসলে আপনি তো বিধিদাতা না, বিধাতা না। যদিও ঠাকুর আমাদেরকে বলছেন ঋত্বিকটা ধর্মদাতা, কিন্তু এই যে মানে ক্ষুধার উপরে ক্ষুদগারি, এইটিও কিন্তু সমর্থনীয় নয়। স্বামী যে ঋত্বিকের মাধ্যমে দীক্ষিত, স্ত্রী ওই ঋত্বিকের মাধ্যমে দীক্ষিত হবে, সেটি অনেক ঋত্বিক দেবতাই লঙ্ঘন করছেন। এমনকি যে স্বামী যে ঋত্বিকের মাধ্যমে দীক্ষিত তাকে পর্যন্ত খবরও দেওয়া হচ্ছে না। এই সব বিষয়গুলি ঋত্বিকদের চরিত্রকে কলুষিত করে, তাদের যোগ্যতাকে খাটো করে দেয়। আপনি কে? দীক্ষা তো তিনি দেন। আবার অনেকেই দেখছি যে এরকমও করছেন আর কি, যে একজন, আমি দু একটা জায়গায়ও পেয়েছি এরকম, অনেক আগে দীক্ষা নিয়েছিলেন, সেই ঋত্বিকের নামও বলতে পারেন না, কিন্তু এখানে অনেকেই সেই বিধান দিয়ে বলছেন যে না, এখানে তাকে পুরস্চরণ করতে হবে, এই করতে হবে, সেগুলো পরে দেখতে হবে যে ঠাকুর কি বলছেন। ঠাকুর তো বলছেন যে দীক্ষা তো আমি দিই, দীক্ষা আমিই দিই, ঋত্বিক যোগ্য হোক অযোগ্য হোক যা হোক। সুতরাং একবার যদি দীক্ষা হয়ে থাকে তো পুনর্বার এরকম দীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে না। এই সব বিষয় নিয়েও আমাদের মধ্যে নানা তর্ক বিতর্ক আমি হতে দেখেছি, এবং এই সব অশুভ পর্যায়েও চলে গিয়েছে। আরেকটি বিষয় আছে যেটা এক ভাই সেটা বলেওছেন, এটা যে এই আমাদের কেন্দ্রীয় সৎসঙ্গ নিয়ে নানা রকম কথা আছে। এই বিষয়ে আমার বক্তব্য এই যে পরমপিতা উপরে রয়েছেন, ঠাকুর রয়েছেন, তিনি, তাকে বলা হয় বিধাতা, তিনি বিধান প্রণেতা বা প্রদাতা। তিনি কোনো কিছুই যাহা সঙ্গত নয়, সমীচীন নয়, ভালো নয়, ইষ্ট নৈতিক নয়, তা তিনি বরদাস্ত করেন না। প্রকৃতি নির্মম হাতে এই সমস্ত অনিয়ম দুর্বৃত্তপনাকে নস্যাৎ করে দেয়। সময় অপেক্ষার মাত্র, কিন্তু তাই বলে যাহা অন্যায়, যাহা ন্যায়সঙ্গত নয় তাহা মেনে নেওয়াও আরেকটি অন্যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইটাই সমান অপরাধ। আমি বলি যারা যোগ্য আছেন, যারা এই সব ভাবেন, তারা সমন্বিতভাবে এগিয়ে এসে
একটা সুষ্ঠু এবং ইষ্টতান্ত্রিক প্রক্রিয়ায় যেন কেন্দ্রীয় সৎসঙ্গ পরিচালিত হয়, সেই লক্ষ্যে খুব জোর পদক্ষেপ নিতে হবে। আমাদের মনোরঞ্জন দা বলছেন দায়িত্ব নেওয়ার কথা, আমি কিছুক্ষণ আগেও এটা বলছি, আমাকে আরও অনেক আগেও এগুলি বলা হয়তো। আসলে আমি মনে করি আর কি, এই যে আমার অবয়ব যা দেখছেন, এই আধার, এটার দ্বারা খুব ভালো কিছু হবে না। আমার বয়স এখন 69 বছর, কাজে আর এই বাকি সময় আমি কিছু করতে পারবো তাও মনে করি না। তবে হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের কাজ, তার মিশন, তার ভিশন, এই সব কাজের ন্যায়সঙ্গত সকল রকম প্রচেষ্টার সাথে আমি যুক্ত থাকবো। এই হলো একটি কথা, আর বেশি কথা বলে লাভ নাই। এই যে আরেকটি আলোচনার বিষয়, যে রবীন্দ্র সম্পর্কে বলতে গিয়ে আবার বাকরুদ্ধ হয়ে যায়, কারণ আমি দীর্ঘদিন ওই হিমায়তপুরে তার সঙ্গে সঙ্গে দেখেছি। শুধু একটা মূল্যায়ন আমি করি যে এতটা নির্মোহ চরিত্রের মানুষ আমি সৎসঙ্গে আর দ্বিতীয়টি দেখি নেই। এইটুক কথাই আমার। আমি আর কথা না বলে, আরও অনেক বক্তা রয়েছেন, তারা অনেক মূল্যবান কথা বলবেন। সৎসঙ্গের যে মৌল দর্শনটি ছিল করে হয়ে ওঠার দর্শন, এটি বক্তৃতার দর্শন নয়। তুমি অনেক জানছো কিন্তু মানছো না, মানে তুমি জানছো না। যাই আমরা ঠাকুর বলছেন করে যোগ্য হওয়ার কথা বলছেন, করে করে মানুষ যোগ্য হবে এবং পাওয়ার অধীশ্বর হবে। আমি যা হতে চাই, ঠাকুর বলছেন ছড়াবাণীতে, যা হতে চাস করে হবি, হাতে কলমে কাজে তা না করে হতে যাওয়াটা প্রায়ই কিন্তু বাজে। এই শেষ মানে এই ক্রান্তিকালে যে দুইটা জিনিস আমার কাছে খুব অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়, সেটা হলো পঠন পাঠন। এই যে সৎসঙ্গের যে মৌল দর্শনটি, সেটি ভালো করে পাঠ করতে হবে। এই জন্য বিএ এমএ পাশ লাগে না। কেমন, বাংলা যারা পড়তে পারে তারাই পড়তে পারবে। পরে 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 আত্মস্থ করতে হয় যে কি বলা হয়েছে, এবং যাহা আমি পড়েছি বা শিখেছি সেটি আবার নিজের জীবনে বা চরিত্রে প্রতিফলন তৎপর হইতে হয়। ওই যে সবসময় সত্যানুসরণটা খুলেই দেখবেন যে আজকেও আমাদের বাচ্চারা এটা পড়ছে, আমার বলাগুলি যদি, এটা কি সত্যানুসরণের বাণী? কিংবা বর্তমান যশ ইত্যাদি পাওয়ার আশায়, এটা কি সত্যানুসরণের এক্সট্রাক্ট? না, এটা অনেক বইয়েতে আছে। কেমন, এটি সাবধান বাণী। এই সাবধানতাটা যতক্ষণ পর্যন্ত পাঠক অথবা শ্রোতা বা বক্তের চরিত্রে যায় না গেঁথে উঠবে, ততক্ষণ পর্যন্ত পড়াটা কোনো কাজ করে না। এই ছোট বইটি, সত্যানুসরণ নামক ছোট বইটিতে কি অজস্র অমূল্য সম্পদ লুক্কায়িত আছে, সেটি যারা জানে তারা জানে। আমি সেই জন্য বলি পঠন পাঠনটা এখন খুব জরুরি। কারণ আপনি যদি না জানেন, না জানলে তো আপনি অন্যকে পরাভূত করতে পারবেন না। জ্ঞান দ্বারা, বুদ্ধির দ্বারা, ভালোবাসার দ্বারা, তার দর্শন দ্বারা এই বিষয়গুলি আত্মস্থ করতে হবে। আরেকটি দরকার জপ ধ্যান। এটি এখন খুবই আমাদের মধ্যে কম, আমার মধ্যেও নাই। আমি বলছি বলে আমি কিছু জানি না, এটা ঠিক না। এটা হলো এই যে জপ ধ্যানের মাধ্যমে সে আত্ম অভিভূতিতে ফিরে, তার যে ভূত বিবৃতিতে শানিত রূপ ধারণ করে। আপনারা দেখেন, পড়লে পড়লে দেখবেন আছে যে প্রতিদিন নিয়ম করে ধ্যানে বসার কথা বলছে, জপে বসার কথা বলছে প্রতিদিন, এবং বলছেন শব্দ শোনার কথা বলছেন। কেমন, সেই যে শব্দ কি, সুরত চরে আকাশ ও মেয়ে করে শব্দ বিলাসা, ধাম ধাম নিরক্ষত চলে পাওয়ে নিজ ঘর বাসা। সুরত মানে আত্মা। সুরত কি করে, সেই নিজের ঘর খুঁজে, সেই দয়াল দেশ খুঁজে ফিরে। এখন বলছেন যে সেখানে এই যে আমাদের আজ্ঞাচক্র, যেটা ঋত্বিক দেবতারা দেখিয়ে দিয়েছেন, যেখানে নাম ধ্যান করতে হবে, সেখান থেকে যে সোজা একটি সরল রেখা পেছন দিকে টানা যায়, মাথাটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা ডান একটা বাম। তিনি বলছেন যে বাম দিকের যদি শব্দ
শোনেন বা শোনা যায়, সেই ধ্বনিতে মনোযোগ দেওয়া যাবে না। সেটা কামনার জগৎ, সেটা আমাকে, আমার আত্মাকে, সুরতকে নিচের দিকে নিয়ে যায়, এবং সেটা কিন্তু প্রতিলোম চিন্তা। আর ডান দিকের শব্দ অনুলোম চিন্তা, সেই দিকে নজর দিতে আমাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যায়। তো এই যে কথাটা আমি বললাম, এই যে সুরত শব্দকে অন্বেষণ করে বা খুঁজে, সেই রকম অন্বেষণ পটু আমরা কয়জন ঋত্বিক হতে পেরেছি? যদি না হই, এই যে রাধাস্বামী যে নাম, এই নামের প্রকৃত মরকুজ বা মেকানিজমটা আমাদের মানে আত্মস্থ হয়নি। আর যদি না হয়, তাহলে দীক্ষাকালীন আমি কি ইম্পার্ট করব, কি সঞ্চালন করব? বলছেন যে তুমি দীক্ষাদানের পূর্বে যজমানকে ইকুই টেম্পার করো, অর্থাৎ তোমার ধাঁচের সঙ্গে তাকে সম ধাঁচে আনো, তবে না তুমি যা বলছো সেটা তার মধ্যে যথার্থ সঞ্চালিত হবে। এ না হলে দীক্ষা তথাকথিত একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র হবে, দীক্ষাটা নষ্ট হবে না। কিন্তু যে উদ্দেশ্যে ঠাকুর আমাদেরকে এই পাঞ্জার মতো গুরুত্বপূর্ণ একটা অধিকার দিয়েছেন, সেটির যথার্থ ব্যবহার খানিক মানে বিপর্যস্ত হলো।